আজকে আমি বানাবো বাদশাহী পনির। খেতে অসাধারণ। বাদশাহী পনির বানাতে কি কি লাগে তোমাদের তা আমি বলে দিচ্ছি। টমেটো, দই, পনির, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা তিল, কসুরি মেথি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, নারকেল কুচনো, অ্যালমন্ড বাদাম, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, নুন, চিনি, ঘি, সাদা তেল। পনিরগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তারপর এতে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মরিচ ছড়িয়ে দিতে হবে একটু করে। এইবার একটু পরিমাণ মতো নুন ছড়িয়ে দিতে হবে। দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এইবার অল্প একটু দই নিয়ে এর গায়ে ভালো করে মাখাতে হবে। দইটা কিন্তু বেশি না, মানে জাস্ট গায়ে মাখানোর জন্য। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার দই মাখানো হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলোকে নিয়ে এই বেসনের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু কোটিং দিতে হবে। খুব ভালোভাবে দিতে হবে। ওই দই মাখানো আছে বলেই কিন্তু বেসনগুলো গায়ে লেগে থাকছে। এবার পনিরগুলো সাদা তেলে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি গ্যাসটা জ্বালালাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে পনিরগুলো একটু হালকা ব্রাউন করে কিন্তু ফ্রাই করে নেব। পনিরগুলো হালকাভাবে দিয়ে দিলাম। এইবার পনিরগুলো একটু উলট পালট করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু আমি দইয়ের কোটিং দিয়ে দিয়েছিলাম সেহেতু কিন্তু মশলাগুলো ছেড়ে যাচ্ছে না বেসন থেকে। বেসনটা ভালোভাবে আর কি পনিরের গায়ে আর কি এবার পনিরগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এবার আমি পনিরগুলো তুলে নিলাম। পনির কিন্তু বেশি ভাজবে না, তাহলে কিন্তু পনির স্টিফ হয়ে যেতে পারে। এবার আদা, কাঁচা লঙ্কা
আর টমেটো আর একটু নুন দিয়ে একটা পেস্ট মিক্সিতে করে নিতে হবে। এইবার আমাদের নারকেল, অ্যালমন্ড, বাদাম আর তিল মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই যে আমি পেস্টগুলো করে নিয়েছি, এটাতে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে এটা পেস্ট করে রেখেছি। আর এটাতে আছে তিল, নারকেল আর অ্যালমন্ড বাদামের পেস্ট। এরপর আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। যে তেলে পনিরটা ভেজেছিলাম সেই তেলেতেই এবারে আমি রান্নাটা করব। তো কড়াইটা একটু গরম হোক, তেলটা। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। গোটা জিরে, আঁচটা একটু কমিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। শুকনো লঙ্কা, গন্ধ বেরোলে আমি এই কেশরি মেথিটা এখানে কিন্তু দিয়ে দেব। এবার আমি কেশরি মেথিটা এখানে দিয়ে দিলাম। এবার আঁচটা একটু লো করে একটু নাড়তে হবে, গন্ধ বেরোবে। বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিতে হবে। একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এটা তেলটা ছাড়ে এটা। এবার মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো এইবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা স্বাদ মতো তোমরা দিতে দেবে, তোমাদের যেরকম পছন্দ। আর একটু পরিমাণ মতো নুন দিতে হবে। একটু নাড়তে থাকো। এইবার তেলটা বেশ ভালোভাবে ছেড়ে গেছে। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো, মানে এই জিরে গুঁড়ো। আঁচটা কিন্তু একটু লোতে রেখে দেবে। ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি, জিরে গুঁড়োটা একটু কম। আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর গরম মশলাটা আমি গরম মশলার গুঁড়োটা আমি একদম লাস্টে দিই। আঁচটা একদম লো করে রেখেছি কিন্তু। তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এতে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো না দিয়ে কাশ্মীরি মির্চও দিতে পারো, কালার আসবে। এইবার আমি মশলাটা হয়ে এসেছে, এবার আমি এতে নারকেল, তিল আর অ্যালমন্ড বাদামের পেস্টটা দিয়ে দিলাম। গ্রেভিটা বেশ ঘন হবে এতে। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। এইবার একটু এটাকে
ফ্রাই করতে থাকো হালকা আছে। এইবার এখানে একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না কিন্তু। আর এবার পনিরগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। যেরকম জল রাখবে সেরকম জল অ্যাড করবে। তো জলটা এবার ফুটে এসেছে, এবার আমি পনিরগুলো ভেতরে দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে ফুটতে দেবে এবারে। এবার পনিরটা ফুটে উঠেছে ভালো করে। তো আমি এবারে এখানে এই দইটা ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা মিশিয়ে দিলাম। আর আঁচটা একটু মিডিয়াম করে দেবে, দিয়ে দইটা মিশিয়ে দেবে। অলমোস্ট রেডি। এবার আমি এতে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি মেশাবো। এতে আমি একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার একটু ঘি এতে মিশিয়ে দিতে হবে। অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, দারুণ, ভীষণ সুন্দর। আলমন্ড, বাদাম, নারকেল, তিল, ঘি এগুলো মিশে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু পুরো একদম নিরামিষ পনির। বাটার নান, তন্দুরি এগুলো দিয়ে এটা খেতে দারুণ লাগবে। তো আঁচটা একটু লো করে একটু ফুটতে দাও, তারপর নামিয়ে নেবে। এটা হয়ে এসছে। এইবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর ওপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে একটু সাজিয়ে দিলাম। এইবার তোমরা এটা কিন্তু পরিবেশন করতে পারো। বাদশাহী পনির পরিবেশন করে দিয়েছি। অসাধারণ গন্ধ আসছে একটা, আর সাথে আছে গার্লিক বাটার নান, এটাও অসাধারণ হয়েছে। তো এটার রেসিপিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে